হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো। আর দেখো, আজকে হচ্ছে রবিবার। তো প্রত্যেকটা বাড়ির সংসারের নিয়ম কিন্তু আলাদা আলাদা। আমার বাড়ির সংসারের নিয়মটা ঠিক কীরকম, আমি কিভাবে পরিচালনা করি রান্না বান্না, কিচেন আর সাংসারিক লাইফটা, তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো সঙ্গে থাকো। তো যেহেতু দেখো আজকে হচ্ছে রবিবার, ঠিক আছে, তো রবিবার মানে একটু প্রত্যেকটা বাড়িতেই মানে একটু চাপ থাকে রান্না বান্নার, তাই না? তো যাই হোক, এখন আজকে সমস্ত প্রিপারেশান করে নিয়েছি, আগেই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর শর্ট ভিডিও তো আমি তোমাদের সাথে শর্টে শেয়ার করে দিয়েছি, এখন কিন্তু ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি। তো আজকে মানে যেভাবে আর কি রান্না বান্নাগুলো করেছি দেখো, সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। নিজেদের গাছের কুমড়ো শাকের চচ্চড়ি, যেটা হচ্ছে মাছের মাথা দিয়ে, তোমরা না করে থাকলে একবার করে দেখো। আর এখানে দেখো রবিবারের একদম লাঞ্চ মেনুর প্লেটিংটাও কিন্তু করে নিয়েছি। প্লেন ভাত, লেবু, সালাড, তার সাথে চিকেন, অল্প একটু ভাজা, মানে ভাজাটা নাহলে চলেই না। আর এই ছিল সানডে লাঞ্চ মেনু। তো হ্যালো বন্ধুরা, হাই, গুড আফটারনুন। কালকে ছিল সানডে, তো কালকে আমি তো তারপর থেকে কিন্তু ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি। আর আজকে হচ্ছে সোমবার। আর সব থেকে বড় কথা কি বলতো, রবিবারের পরে যে সোমবারটা আসে না, সোমবারে আর রান্নাবান্না করতে আমাদের একদমই ভালো লাগে না, আমরা যারা বাড়ির হাউস ওয়াইফ। তো যাই হোক, আজকে যেহেতু মানডে, তো রান্নাবান্না তো করতেই হবে। আর আজকে খুব সিম্পল একটা তরকারি আমি বানাচ্ছি। আর তোমাদের সাথে তো আমি প্রতিদিনই রেসিপিগুলোই বেশি শেয়ার করি। তো আজকে দেখো, এখানে বেগুন লম্বা লম্বা করে কেটেছি, আর এখানে হচ্ছে ডাটা আর আলু দিয়ে একটা তরকারি বসিয়েছি, আর ওর মধ্যে একটা মশলা দেবো। আর এখানে দেখো কাটাপোনা মাছ আর মাছের ডিম, যেটা কিন্তু ভেজে রেখেছি। তো শর্টকাটেই চেষ্টা করছি যে একটা কি রেসিপি বানানো যায় যেটা দিয়ে মানে শুধু ভাতই খাওয়া যাবে, ঠিক আছে, মানে ভাতটা যাতে উঠে যায়। রান্না করার ইচ্ছে না থাকলেও কিন্তু করতে হবে। তো যাই হোক, প্রচণ্ড পরিমাণে খিচুড়ি গরম, একদম দাঁড়ানো যাচ্ছে না, যার জন্য ব্লগ একদম তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। আর এখানে দেখো একটা মশলা আমি বানিয়েছি। তো এর মধ্যে আছে কাঁচা জিরে, সর্ষে আর কাঁচা লঙ্কা। তো আমি যে রেসিপিটা বানাচ্ছি অবশ্যই শেয়ার করছি। তো এরকম একটা তরকারি, এটা আমার শাশুড়ি মায়ের থেকে শেখা। তো এরকম একটা রেসিপি মানে তরকারি যদি থাকে, তার সাথে কিন্তু আর কিছুই লাগে না। তো চলো রেসিপিটা কি সেটা দেখে নিই। খুব সিম্পল একটা রেসিপি। তো দেখো, এই হচ্ছে আমার তরকারি, যেটা হচ্ছে আজকে একদম শর্টকাটে, একদম ডাটা আলু মানে 5 ফোড়ন দিয়ে আর কি তরকারিটা বসিয়েছি, কিছুই দিইনি। পরিমাণ মতো নুন, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো, ঠিক আছে। আর এরপরে দেবো দেখো এখানে একদম লম্বা লম্বা করে কেটে নেওয়া বেগুন, ঠিক আছে। এই বেগুনটা দেওয়ার পর চলো একটু ঢেকে দিলাম। তো দেখো বেগুনটা একটু হালকা মানে সিদ্ধ হয়ে গেছে। তো এই মোমেন্টে কিন্তু আমি এখানে মাছটা আমি তরকারির মধ্যে দিয়ে দিলাম। তো এই ধরনের একটা রেসিপি থাকলে বিশ্বাস করবে না, সকাল সকাল গরম ভাত কিন্তু এক থালা এমনি উড়ে যাবে। আর এখানে দেখো কাঁচা লঙ্কা, কাঁচা জিরে আর সর্ষে বাটা দিয়ে দিলাম। আর একটু ফুটতে দেবো, সর্ষে তো কাঁচাও খাওয়া যায়, তাই না, যেহেতু জিরেটা আছে তাই একটু ফুটতে দিলাম। আর অলমোস্ট কিন্তু আমার তরকারিটা রেডি হয়ে গেছে। আর নামাবার আগে কিন্তু আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো কাঁচা সর্ষের তেল। তো এই ছিল আজকে আমার লাঞ্চ মেনু। তো কেমন লাগলো রেসিপিগুলো অবশ্যই জানাবে। আজকের মতো এই